সিবিআই ঠিকমতো তদন্ত করেনি বলেই ফাঁসি হয়নি। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। যদিও নিম্ন আদালতের এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভয়ের বাবা। মঙ্গলবার তিনি জানালেন, বিচারকের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, বিচারক তার আস্থা রেখেছেন। সিবিআই দোষী সাব্যস্ত সঞ্জয়ের বিরুদ্ধে ঠিকমতো তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি, তার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। নিম্ন আদালতের এই রায়ের পরে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। তা নিয়ে অভয়ের বাবা জানান, আমরা আগামীকাল রায়ের কপি হাতে পাব, তারপরে পড়ে শিখব, তারপর সিদ্ধান্ত নেব। মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু হট করতে হবে না, কারণ এতদিন অনেক করেছেন, আর যেন উনি কিছু না করেন, এটাই ওনার কাছে আমাদের অনুরোধ। এই মামলা রাজ্যের হাতে থাকলে অভিযুক্ত ব্যক্তির ফাঁসি হতো। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভয়ের বাবা বলেন, মুখ্যমন্ত্রী অনেক কথা বলতে পারেন, উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার উপস্থিত থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। পুলিশ এগুলো দেখতে পাচ্ছে না। আমাদের হাতে রায়ের কপি আসুক, তারপরে দেখে সবকিছু সিদ্ধান্ত নেব। তিনিও বলেন, মাটিগাড়ার ভদ্রমহিলার সাথে আমাদের কথা হয়েছে, উনি খুব হতাশ, আগামী 2 মাস দেখবেন এবং তারপর উনি নিজেই অনশনে বসবেন, কালকে আমাকে বলেছেন। অভয়ের বাবা এও জানান, আইনের সংস্থান অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে নিহতের পরিবারকে যে 17 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন, আমরা তা নিতে চাইনি, কারণ আমার মেয়েকে বিকিয়ে দিতে আসিনি, আমরা এখানে বিচার চাইতে এসেছি। সাজা ঘোষণা হলো, সেখানে আপনাদের তরফ থেকে আপনারা কতটা কি বলবেন? গতকালের এই সাজা ঘোষণা বিচার একজনকেই দোষী সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিল, কি বলবেন? জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি, মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে, সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। কালকে তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকতো তাহলে আগের 3টে ওটা উনি অনেক কথা বলতে পারেন, উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে, উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। আপনারা কি হাইকোর্টে মুভ করছেন এইটা নিয়ে, এই চ্যালেঞ্জ করে? আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন, আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। মাটিগাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটিগাড়ার ভদ্রমহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে, ওনারা খুব হতাশ এবং 2 মাস দেখবেন, তারপরে উনি নিজেই অনশনে বসবেন বলে কালকে আমাকে বলেছেন। কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যদি ফাঁসি দিত তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে এগোনো যেত না, কারণ ইনি যদি প্রাইম অ্যাকিউজড হয়ে থাকে। সেটা নয়, সেটা কি বলছেন, কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না, তো আমরা এই ব্যাপারেও লয়ারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরেক লাস্ট প্রশ্ন আমার, যে আপনাকে কালকেও জজ সাহেব বলেছিলেন টাকা দেওয়ার কথা, 17 লক্ষ না, কম্পেনসেশনের কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি, এখানে বিচার চাইতে এসেছি। এবং উনি বলেছেন, দেখুন বিষয়টা আমার হাত পা বাঁধা আইনের কাছে, যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি, এটা আপনারা যা করবেন সিদ্ধান্ত। মানে সিবিআই ঠিকমতো সঠিক তথ্য পরিবেশন করেনি বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি। ওকে, ধন্যবাদ।